সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, ভিডিওর টপিক হচ্ছে আমরা মেলা 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 দিন যাবত এআইডি যেহেতু খেলি না, আমাদের র্যাঙ্কের অবস্থা অনেক খারাপ। তো আমরা চেষ্টা করব যাতে একটা বিয়ার র্যাঙ্ক খেলে বিয়ার র্যাঙ্কের লেভেলটা ধাপাধাপ 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 আপ করা যায়। তো আমাদের টার্গেট থাকবে নাম্বার 1 হওয়া। এখন মেবি অনেক বট টট পড়বে, মানে আমার যতটুকু ধারণা মতে যতটুকু গেম আপডেট হয়েছে বট টট পড়বে, তো দেখা যাক। তো আমরা ডিরেক্ট প্লেনে যাই আপনাদের সাথে দেখা করি। লেটস গো। আমরা নামতেছি পিকে। এখন যে ইন্টেন্স মোমেন্ট, কতটুকু এনিমি আছে? হ্যাঁ, ভালো এনিমি আছে। আমার ম্যাপটা অনেক ছোট হয়ে আছে, এটাকে একটু বড় করা উচিত ছিল। আচ্ছা যাক, যাই হোক, নিচে নেমে খালি একটা গান পাইলে হয়েছে আমার কোনো মতে। তারপরে আমার পিছে একটা এনিমি, প্যারা নাই। ঘরের ভিতরে দৌড়তে আরে এমপি নাই, আর কি লাগবে? আসো বাচ্চা। এই যে ফুটস্টেপের আওয়াজ তো আমি পাইতেছি, বাচ্চা ফুটস্টেপের আওয়াজ তো আমি পাইতেছি। এটা এখন কোন দিক দিয়ে আসতেছে? নাইস হেড খাবা। একটা হেড লাগা, একটা বাবা শুয়ে বসে এটা আমার অনেক আগের একটা পুরাতন টেকনিক, বুঝছেন? যখন আমি দেখতাম যে এনিমে ড্যামেজ খেয়ে গেছে, আরেকটা এনিমে আওয়াজ আসতেছে, মনে হইতেছে আমার হেড তো জোস 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 ভাবে হেড লাগতেছে। নাইস, এটার জন্য একটা এনিমি আসছে, আমি সাউন্ড পেয়ে এসে পড়ছে। হেড ভাই, এতদিন পর যদি গেমের এভাবে কামব্যাক করে, এই কামব্যাকই তো সবার দরকার, তাই না? এখন চলেন আমরা এনিমি খুঁজি। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ লুট আছে। দেখি না, গান নাই, চলে যাই। আমরা এখন এনিমিদের সাথে স্কার ছিল না দিছে। আচ্ছা তার কারণ এই এনিমিটাকে একটু চক্রান্ত করে মেরে আসি, চলেন। বাট ও কই আছে? এখানে আশেপাশেই আছে মনে হচ্ছে। হ্যাঁ, বাম দিক থেকে তো, হ্যাঁ বাম দিক থেকে আসতেছে। বাম দিক, না 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 না, ডান দিক থেকে আসতে, বাম দিক থেকে আসতেছে। এবার আমি কনফিউজড হয়ে যেতেছি ভাই, এতদিন পর হেডফোনটাও লাগাইনি। অনেক কষ্টে আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে আসলে এনিমি আসতেছে কোন দিক দিয়ে। আচ্ছা, আমার ভোকালটা একটু বসে গেছে। এই এই যে চান্দু মিক্সটাকে মাইর খেলে আমার হাতে, আবার শুয়ে পড়ুন। এইটা আমার একটা ফেমাস ট্রিক ভাই, আমার কাছে এমনি মারতে মজাই লাগে। বাই দ্য ওয়ে, এই জিনিসটা আবির্ভাব ঘটছিল আমার হুটহাট করে পয়েন্টে, মানে ওই শোয়ার পয়েন্টে চাপ লাগে একা একা শুয়ে পড়তো। আর আমার তখন মাথার মধ্যে টার্গেট থাকতে যেমন হোক সামনেটারে মারতে হবে, আমি শুয়ে মারতাম। এটা না একটা অভ্যাস হয়ে গেছে, যে একটা মানে একটা ট্রিক টাইপের। আচ্ছা, আমরা 4টা কিল করে ফেলছি অলরেডি, এখনও 33 জন লাইভ আছে। আমাদেরকে কুইয়া করতে হবে এনি হাউ জাস্ট টু আপগ্রেড দ্য র্যাঙ্ক। আমার আমার আশেপাশে তো কোনো এনিমি নাই, বাট এনিমির সাউন্ড আসতেছে, বাট এটা বুঝলাম না। এই ডান দিকতে, হ্যাঁ এই যে এনিমি আছে, জাস্ট স্কারটা নিলাম। এই স্কারটা আমার দরকার ছিল, আমার স্কারে হেডশট সুন্দর লাগে। কারো কারো থাকে না। আচ্ছা, আমার ফ্রেম ড্রপ দিতেছে হুট করে ভাই, আমার তো অত ভালো ডিভাইস না, মিড রেঞ্জের ডিভাইস। বললাম না, হেডশট ভালোভাবে। 8 GB র্যাম ঠিক আছে, বাট মিড রেঞ্জের ডিভাইস, তো এরকম ফ্রেম ড্রপ দেওয়া আশাবাদী না আমি। এখানে একটা নিয়ে ভাই, স্কোপে হেড নাইস ভাই। আমার এবার সেন্সিটিভিটিটা আমার খুব ভালো সাজাইছে আমি নিজের মন মতো করে। কী রে, এরকম ফ্লেম ড্রপ প্লিজ দিতেছে কেন? হ্যাঁ শেট ফ্রেম তেরি। এই রিভাইভের অপশন আসলো করতে, এতক্ষণ আমি খেললাম। যাই হোক প্লাস পয়েন্ট নামো। বাট তুমি তো আমার হাতে গেছো ভাই, আমি যেখান থেকে পারি আমি খুঁজে তোমাকে মারবই যদি তুমি অন্য কারো হাতে না মারো। এখানে একটা এনিমির আওয়াজ আসতেছে, আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না। দৌড় দাও। ঘরের ভিতরে ঢুকতে হবে, মাছটা আমার আগে।
ঘরে আমরা অনেকগুলা লুট ফালাই আসছি, মানে যেগুলো আগে ব্যবহার করি নাই ওগুলো আমাদের হাতে এখন যদি চলে আসে। লেটস গো, চলে আসছে AK-47। অ্যান্ড এই যে এই গানটার নাম আমি, মানে এই গানটা কি কাজে লাগে আমি এটাই বুঝি না। এটা দিয়ে আমি একটা হেডশটও মারছি, বাট কীভাবে কাজ করে বুঝি না। মাঝে মাঝে বুমের মতো আসে, হেডও লাগে, কিছুই বুঝলাম না। এটার মিনিংটা কেউ বুঝলে আমার ইনবক্সে একটু জানাই দিয়েন। ইনবক্স না, সরি, কমেন্ট বক্সে। আচ্ছা, আমি জানি আমার ভিডিও বেশি মানুষ দেখে না বা বেশি মানুষ করে না, তাও যতটুকু মানুষ দেখে আমি ততটুকু মানুষের জন্যই বানাবো। আমার কাছে এই ব্যাপারটা শেয়ার করতে খুবই বেশি দারুণ লাগতেছে যে আমি এগেন কাম ব্যাক করছি ফ্রি ফায়ারে। বাট স্কিলের লেভেলটা অনেক নুবরা। আচ্ছা, ঠিক হয়ে যাবে, ওটা প্যারা নাই। বাট আমার এত ল্যাগ করতেছে কেন? এনিমিটা এখানেই ছিল। এটা নাকি মাথা? না, এটা মাথা না, বাট এখানেই তো ছিল। আমারে মারলো বাম দিকে। না না, এখানে নেই। এন থেকে একটু দেখি, মনে তো হইতেছে এখানে আছে। না, নেই। এই 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 আমি একটা এনিমি দেখলাম। হ্যাঁ, ওই যে তাও ডান দিক দিয়ে যাই, পাথরের সামনে দিয়ে যাবে ও, শিওর বুঝছিলাম। পাথরের পিস দিয়ে আমরা যাই, ওকে যদি একটা টাপ হেডশট দিতে, নাইস, ভেরি নাইস। আমরা পারবো না এমন কোনো কথা আছে? আমরা সব পারি। আমরা হচ্ছি ফ্রি ফায়ারের ফ্যান বয়, আমরা হেডশট অটোমেটিক দিতে পারি। এত টাইম পর আমার এত ভাল লাগতেছে, আমার হেডশট লাগতেছে এত সুন্দর মতো। নাইস। আগে লাগতো, ঠিক আছে, আগে খেলার উপর থাকতাম। আর আমি লাস্ট একটা ভিডিও করলাম, ভিডিও করার পর এখন প্রথম যে ভিডিওটা সেটাতেই আপনাদেরকে নিয়ে এসে পড়লাম, তাও আমার হেডশট এত জটিলভাবে লাগতেছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমি একটু ব্রাইটনেসটা বাড়ায় নিলাম, কারণ আমার ফোন ল্যাগ মারতেছে, এক গরম হয়ে গেছে, 2 3 হচ্ছে আমি চোখে কিছু দেখতেছি না। খেলা দেখতে থাকেন, আমিও খেলতে থাকি। কমেন্টারি করতে করতে না, বাম, এটা কি এনিমি ছিল? কমেন্টারি করতে করতে না খেলার প্রতি, মানে খেলার থেকে একটু মনটা না ডাইভার্ট হয়ে যায়। আচ্ছা, বড় ইউটিউবাররা কীভাবে দুইটা একটা জিনিস একসাথে মেনটেন করে এটাই বুঝি না। বিশেষ করে কাব্য ভাই, ত্রিপুলার ভাই, কীভাবে যে ওরা মেনটেন করে, তাদের কথা সুন্দর মতো গুছায় বলে। আমার তো গুছানির হয় না, প্লাস হইতেছে খেলাও আরও নষ্ট হয়ে যায়। চলে, এখানে একটা এনিমি আছে, আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কি না। হ্যাঁ, এটাতে হেড লাগে নাই। দুইটাই এনিমি রে বাবা রে বাবা। আরে গ্লু আমার লাইফটা খাইয়ে দিচ্ছিল রে ভাই, আর একটুর জন্য বাচ্চা গেছি। তাড়াতাড়ি মেডি মার। আচ্ছা, প্যারা নাই, তোমাকে আমি মারবো, সময় নিয়ে মারবো। একটু সময় দাও, তোমাকে আমি সময় নিয়ে মারবো। তোমাকে গাছের পিছে যদি একটু শেল্টারটা নিতে পারি। ওরা দুজন মারামারি করে, ওদের মধ্যে একজন মারা গেছে, আরেকজন বাইচে আছে। আরেকজন ওই আমি শিওর যে ঘরের উপর দিকে উঠবে, আমারে খোঁজার জন্য হলেও উঠবে। আপনারা অপেক্ষা থাকেন, আমি অপেক্ষায় আছি। এই দেখলে, এই যে বললাম না, ও আসবে। এই কিরে ভাই, আচ্ছা, তুমি হেড খাবা, জানো? তুমি হেড খাবা। ও কেন শুয়ে গেল হাত লাগিয়ে? আরে, আমাদের মিশন কমপ্লিটেড থেকে একটা এনিমি বাইচে ছিল। এই মোমেন্টে যদি মারা যায় তাহলে কি চলে? আচ্ছা, যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। আমরা আসছি 4th নাম্বার না 5ম নাম্বারের র্যাঙ্কে। আমরা আরও ভিডিও করব, আমরা আরও ভিডিও দেখব, আমরা আরও ভালো মতো শিখব। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।